নমস্কার বন্ধুরা, আমি মান্তু। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমরা এসেছি এমন একটা জায়গাতে যেটা শীতের সময় আমরা সবাই খুঁজি। কি বলুন তো, এই সামনে পৌষ পার্বণ তখন কিন্তু আমরা একটা জিনিস সব সময় খুঁজি, আর সেটা হচ্ছে কি গুড়, খাঁটি গুড়। গ্রাম বাংলার ঐতিহ্য যে খাঁটি গুড়, আর সেই গ্রাম বাংলার খাঁটি গুড় আপনার দোরগোড়ায় শক্তিপুরবাসীর জন্য পুরো দোরগোড়াতে খাঁটি গুড়ের সন্ধান নিয়ে আসছি পৌষ পার্বণের জন্য। যদি তোমরা অনেক হয়তো এই জায়গাটা চেনো, আর যারা চেনো না তারা ভিডিওটা সেভ করে রাখো, শেয়ার করে দাও এইটা দেখার জন্য যে কোথায় পাওয়া যায় খাঁটি গুড়। কারণ আর পৌষ সংক্রান্তি হাতে গোনা 7 থেকে 8 দিন বাকি আছে। বাড়িতে কিন্তু পিঠে কিন্তু খেতে হবে। আমি তো আমার বাড়ির জন্য গুড় নিচ্ছি প্রচুর। তোমরা যদি গুড় নিতে চাও, ভালো গুড়, খাঁটি গুড়, তাহলে আমি ঠিকানা দিচ্ছি, সেই ঠিকানায় চলে আসো, তাহলেই পাবে কিন্তু খাঁটি গুড়। চলো দেখা যাক আমার সঙ্গে, তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি খাঁটি গুড়টা কিভাবে তৈরি হচ্ছে, এবং সেই দাদার সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি কিরকম দাম আছে এবং কিভাবে আপনারা এই গুড়টা সংগ্রহ করতে পারেন। সমস্ত কিছু তথ্য থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটা আর বড় না করে আমরা সরাসরি চলে যাই গুড় যেখানে তৈরি হচ্ছে। চলুন, আমরা কিন্তু চলে এসেছি। সত্যি কথা বলতে এই জায়গাটা হচ্ছে শক্তিপুর বাসীর জন্য একদম বাড়ির কাছে। শক্তিপুর ঘাট, আমাদের যে পাড়ঘাটা আছে, নৌকার আওয়াজ হয়তো তোমরা শুনতে পাচ্ছেন। পাড়ঘাটা পার করেই কিন্তু আমাদের এই গুড়ের ফ্যাক্টরি বলা যেতে পারে, বা আতুর ঘর গুড়ের। এখানে কিন্তু গুড় কিন্তু অনবরত তৈরি হচ্ছে দুই জায়গাতে, আর এতগুলো কিন্তু ভাড় আছে গুড়ের, খেজুরের গুড়। সবথেকে বড় কথা, গ্রাম বাংলার ঐতিহ্য হচ্ছে এই খেজুরের গুড়। দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই গুড়ের জন্য কিন্তু আসছে এখানে। আর এই যে এইখানে কিন্তু গুড় কিন্তু হতে শুরু করে দিয়েছে, আপনারা দেখতে পারবেন এইখানে এই এক জায়গাতে। আর দাদারা দক্ষ হাতে, মোটামুটি 40 বছরের এক্সপিরিয়েন্স আছে যে দাদা গুড় বানাচ্ছে, সেই অভিজ্ঞতাতে গুড় বানানো হচ্ছে। আর সবথেকে বড় কথা, গুড় অনেক জায়গাতে পাবেন, অনেক জায়গায় গুড় পাবেন, খাঁটি গুড় কিন্তু সন্ধান খুবই কম। এখানে সেই খাঁটি গুড়টা পাওয়া যায়। আমি এতটা জোর দিয়ে বলছি এই কারণেই, আমি নিজে বাড়িতে ইউজ করেছি, নিজে খেয়েছি, সেই কারণে আপনাদেরকে বলতে পারছি। আপনারা যারা যারা এখান থেকে গুড় কিনেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা কেনেননি, সামনে পৌষ পার্বণের জন্য গুড় তো বাড়িতে লাগবে, তাহলে অবশ্যই যদি গুড় কিনতে হয় এখানে যোগাযোগ করবেন। আমরা যে দাদা আছে সেই দাদার সঙ্গে কথা বলানোর চেষ্টা করব, এবং গুড়ের কি দাম আছে সেই দামটা আপনাদের সুবিধার্থে তুলে ধরবো। চলুন আমরা দাদার সঙ্গে কথা বলে দিই। দাদা একদম চা করছে। গুড় কেনার আগে চা খাবো। আপনারা যদি আসেন সকালবেলায় তাহলে কিন্তু আপনারাও চা পাবেন গুড়ের সঙ্গে, এটা কিন্তু ফ্রি, তাই তো দাদা? তো আমরা চলে এসেছি দাদা, এটা হচ্ছে গুড়ের গোডাউন বলা যেতে পারে। এইখানে দাদার সমস্ত গুড়টা থাকে, আর দাদা এখানে চা করতে ব্যস্ত। তা দাদা, আপনার সঙ্গে কিছু কথা বলে নেবো। আপনার বাড়ি কোথায়? মাঙ্গনপাড়া। এটা অ্যাড্রেসটা যদি একটু বলতেন, মানে গুড়টা আপনার কোথায় পাওয়া যাচ্ছে? শক্তিপুর ফেরিঘাট আর ধাওড়াপাড়াতে বটতলা। আর গুড়ের দাম কিরকম আছে? গুড়ের দাম আপনার, আমি নর্মালি গুড়টা 150 টাকা দাম নিই, আর আপনার 350 টাকা, 250 টাকা আছে। মানে মানুষজন আসলে পরে অ্যাভেলেবেল পাবে তো? হ্যাঁ। আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? কেউ দূর থেকে আসছে, ফোন নাম্বারের মাধ্যমে যদি নাম্বারটা যদি একটু বলে দিতেন। 70 29 73 02 26। এই নাম্বারে যদি আপনার সঙ্গে যোগাযোগ করে তাহলে কিন্তু গুড় কিন্তু রেখে দেওয়া যাবে, তাই তো? পাওয়া যাবে। সামনে পৌষ পার্বণ আসছে, পৌষ সংক্রান্তি, তার জন্য কি এক্সট্রা কোনো মালের স্টক বাড়ানোর কোনো ইচ্ছা বা স্টকে গুড় থাকে? মানে দূর দূরান্ত থেকে মানুষ আসলে খালি হাতে ফিরবে না, গুড় পাবে। আপনার অভিজ্ঞতা কতদিন এই গুড় বানানোর? আমি তো বললাম আমার বাবা করিয়ে গেছে আপনার 40 বছর, আমার প্রায় 26-27 বছর। মানে মোটামুটি 60 বছরের উপরে এক্সপিরিয়েন্স আপনার গুড় বানাচ্ছেন। আর একটা প্রশ্ন যেটা থেকে থাকে গুড়ের ক্ষেত্রে মানুষের কাছে, যে গুড় দেখুন অনেক জায়গায় বিক্রি হয়, অনেক ধরনের গুড় কিন্তু পাওয়া যায়, অনেক একটা সন্দেহ থাকে, কিন্তু খাঁটি গুড় যেটা, সেটা কি আপনার কাছে পাবে? হ্যাঁ, পাবে অবশ্যই, একদম খাঁটি গুড়। মানে আপনার নামটা যদি একটু বলতেন। কপিল দেব বৈরাগ্য। দাদার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। দাদার কাছে গুড় আপনারা কিনবেন, গুড় কিন্তু খাঁটি। দাদা কিন্তু বললো এটা গুড়ের পুরো ফ্যাক্টরি, আতুর ঘরে আছে কিন্তু আমরা। দাদা এখন চা করছে, চাটা একটু পরে খাবো। তার আগে আপনাদেরকে গুড়ের দৃশ্যটা আরেকবার আমি দেখিয়ে দেবো, যে গুড়টা কি। আগুন জ্বলছে আখাতে, আর এদিকে গুড় কিন্তু সুন্দরভাবে ফুটে উঠছে। ভাইয়ের নাম কি? রাজেশ কি? রাজুয়ার ভাই কিন্তু সেই আমি যখন থেকে এসেছি তখন থেকে এখান থেকে উঠে নিয়ে অনবরত জাল দিয়েই চলেছে। দীর্ঘ 3 থেকে 4 ঘন্টার একটা পরিশ্রমের পরে কিন্তু গুড়ের এই কালারটা আনা গেছে। কাকা, এখনো তো কতক্ষণ লাগবে গুড়টা হতে? এখনো 2 ঘন্টা। মানে এইটা সবে কলির সন্ধ্যা, এখনো বাকি আছে গল্প। এখনো 2 ঘন্টা, মানে এখন বাজে হচ্ছে আপনার 7:30 বাজে। গুড় হতে হতে মোটামুটি 10টা। দেখো বন্ধুরা, তোমরা এখন হয়তো লেপের মধ্যে শুয়ে আছো, দাদারা কিন্তু এখানে কাজ করছে আগুনের পাড়ে। আর আমরাও চলে এসেছি আজকে, আমরাও এই টাইমে শুয়ে থাকতাম,
তো আজকে এসেছিলাম বলে এই গরম কিন্তু চা না, এটা হচ্ছে গুড়, বাড়ি থেকে তুলে আমাদেরকে দিয়ে দিল। অনেকবার গুড় খাওয়া হয়েছে কিন্তু এইরকম গুড় কোনোবার খাওয়া হয়নি। মানে এইরকম গুড় মানে এই জাল দেওয়া হচ্ছে আর সেখান থেকে তুলে দেওয়া গুড়, একদম হাতে গরম গুড়, এটা প্রথম খাবো। তোমাদেরকে জানাচ্ছি কিরকম খেতে, দারুণ খেতে, পুরো খাঁটি। আমি আগের দিন গুড় নিয়ে গেছি দিদির কাছ থেকে, আমি আর মেসেজ দিয়েছিলাম। দিদি ভালো আছো? হ্যাঁ ভালো আছে। তোমাদের এই জায়গাটা ঠিকানাটা একটু বলতে আর নাম্বারটা একটু বলতে পারো। এটা শক্তিপুর ফেরিঘাট, আর ফোন নাম্বারটা যোগাযোগ যদি কেউ করতে চাই। 6294370171। বেশ, তা আপনারা যদি গুড় লাগে তাহলে এই দিদির সঙ্গে যোগাযোগ করতে পারেন। দিদি সারাদিনে এখানে থাকে,